মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুব ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, আজকে সবক সবক নাম্বার 18। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 18। সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম দুইটি। ঈদগাম দুই প্রকার হয়, দুইটি হয়। এক নাম্বার হলো ঈদগামে বেলা গুন্না বা তাম। ঈদগামে তাম বলা হয়, বেলা গুন্নাও বলতে পারেন। তারপরে 2 নাম্বার হলো ঈদগামে বা গুন্না, মানে ঈদগামে নাকিস। একটা হলো ঈদগামে তাম, আর দ্বিতীয়টি হলো ঈদগামে নাকিস। তাহলে ঈদগাম কয় প্রকার বুঝতে পারলাম? 2 প্রকার। এক নাম্বার হলো ঈদগামে তাম, দ্বিতীয় হলো ঈদগামে নাকিস। এখানে দেখেন, হরুফে ঈদগাম 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই যে 6টি অক্ষর রয়েছে, 6টি অক্ষর একত্রিত ভাবে বলা হয় হরফে ইয়ার মালুন। হরফে ইয়ার মালুন বলা হয়। তাহলে কয়টি অক্ষর বুঝতে পারলাম? 6টি অক্ষর। ঈদগামের 6টি অক্ষর। হরফে ঈদগাম 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, একে ইয়ার মালুন বলা হয়। এবার পড়ার বিস্তারিতটি বুঝবো। আমরা পড়ে এসেছি তানবিন নুন সাকিনের 1 নম্বর কায়দা পড়েছি, 2 নম্বর কায়দা পড়েছি, 3 নম্বর কায়দা পড়েছি, 4 নম্বর কায়দা এটা। এই 4 নম্বর কায়দার 2টি ভাগ হয়ে রয়েছে। একটা ভাগ ঈদগামে বেলা গুন্না বা তাম, আর দ্বিতীয় ভাগ বা গুন্না বা নাকিস। এখানে দেখেন তানবিন অথবা নুন সাকিন। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি এই ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এবং লাম আসে, তাহলে তানবিন অথবা নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলা হয়। এখানে দেখেন ঈদগামে তামের উদাহরণ। ঈদগামে তামের উদাহরণটি পড়ছি। ঈদগামে র, মির রব্বিকা। বানান করব, মিম রজের মির, র বাজাবার রব, বাজের বি, মির রব্বি, কাফ জাবার কা, মির রব্বিকা। পোলাটি বানান করলাম। ইজরা করব, ইজরাটি আমার সাথে সাথে বলবেন। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে
বিনা গুণনায় মিলিয়ে পড়বো, একে ঈদগামে তাম বলে। বিনা গুণনায়, তাহলে ঈদগামে তামটি বিনা গুণনায় পড়তে হবে, গুণনা হবে না। তানবিন অথবা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে বিনা গুণনা জাহির করে পড়তে হয়, একে ইজহার বলে। এখানে তানবিন অথবা নুন সাকিনের পরে র কিংবা লাম আসলে বিনা গুণনায় জাহির, বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। তাহলে এখানে নুন সাকিন এসেছে, এই নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়বো, একে ঈদগামে তাম বলে। বাকি ইজরাগুলো আপনারা অবশ্যই করতে পারবেন। তাসির উদ্দিন ভাই পড়বেন ঈদগামে রর উদাহরণ। বানান মিম রজের মির, রব আজর রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাব জবর কা, মির রব্বিকা। ইজরা মিমের নিচে জের আছে, এটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইয়ার মালুনের র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়বো। জাহির নয়, বিনা গুণনায় বিনা জাহির গুণনায়, মিলিয়ে বিনা পড়বো। গুণনা মিলিয়ে পড়বো, বিনা গুণনা মিলিয়ে পড়বো, একে ঈদগামে তাম বলে। রয়ের উপর যাবার আছে, এটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাপের উপর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন মির রব্বিকা। পরেরটা মাস- বড় হুজুর। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরেরটি বলবেন। বানান র জবর র, হামজা জবর ও, র ও, হামজা, র জবর র, হামজা ও পেশ উ, এটি ও মাদ্দা, ও, বানান ও, করবার সময় ও টান পেশ দিয়ে উ। বল। জি 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 জি। র জবর র, হামজা পেশ উ, র উ, ফা দো পেশ ফু, ফা র দো পেশ ফুন, ফা র দো পেশ ফুর, ফুন, ফুর, র উ ফুর, র জবর র, হা ইয়েজের হি, র হি, মিম দো পেশ মুন, র হি মুন। র একটু টান হয়ে গেল, টান হবে না। ও, রহিমুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা বলেন। ইজরা রয়ের উপর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতে বলা তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ডান দিকে পেশ আছে অমদ্দা, ডান দিকে পেশ আছে, এটি ও এর ডান অমদ্দা। দিকে না, ও সাকিনে বলতে হবে, ও ও সাকিনের, সাকিনে। ও সাকিনের ডান দিকে যে পেশ এসেছে, এটি অমদ্দা, ও অমদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ের উপর দো যাবার দো পেশ, এটি তানবিন, তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। রয়ের সরি 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 সরি, যেখানে তানবিনের পরে তানবিনের পরে ইয়ার মালুনের র এসেছে, ইয়ার মালুনের র এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়বো। এখানে বলবেন তানবিনের এতে পরে, তানবিনের পরে তানবিনের পরে, ইয়া শোনেন, তানবিনের পরে ইয়ার তানবিনের মালুনের, পরে মালুনের র এসেছে, ইয়ার মালুনের তাই ছয়টি, একটু ছয়টি তান, অক্ষরের মধ্যে, জি, ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই তানবিনের অক্ষরকে বিনা গুণনায় তানবিনের মিলিয়ে পড়বো। অক্ষর নয়, তানবিনের একে আওয়াজ কি, ঈদগামে তানবিনের আওয়াজকে, আওয়াজ কি। তানবিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়বো, একে ঈদগামে তাম বা ঈদগামে বেলাগুন্না বলে। মাশাআল্লাহ, রয়ের সুন্দর। উপর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতে বড় র, তাড়াতাড়ি পড়তে হয়, টান র দেওয়া পুর নিষেধ। বারিকের কায়দা পড়েছেন, রয়ের উপর যাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো, জি জি। মিস্টেক হয়ে রয়ের যাচ্ছে। উপর যাবার, বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম দো, মিমের উপর পেশ কি দো রূপেশ, যাবা দো পেশ, মিমের উপর দো পেশ এসেছে, এটি তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন রাউফুর হিমুন, রহিমুন। রহিমুন। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন সাবির উদ্দিন ভাই, এমডি সাবির উদ্দিন ভাই।
ঈদগামে রর উদাহরণ হয়ে গেল। এখন পড়বো ঈদগামে লামের উদাহরণ। একই আজকে জিজ্ঞেস একই। করিয়ে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে। আগে দুটো 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 ক্লাস মিস করে এসেছি। আচ্ছা, উম, মনিরুল হোসেন ভাই, হাবিবুর রহমান ভাই বলেন। একই ইজরা হবে, উপরে নুন সাকিনের পরে ঈদগামে হরফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে। এখানে নিচে বলবেন নুন সাকিনের পরে হরফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে। বাকি ইজরা একই হবে। বলেন। আচ্ছা, হাবিবুর রহমান ভাইয়ের নেটওয়ার্কের লাম সমস্যা জবর হচ্ছে। লা, মিল্লা, জুজুর, হ্যালো হ্যালো, বলেন। মিল্লা দুন হো, মিল্লা দুন হু বলছেন, মিল, এখানে দুন টান দিয়ে গুণনা করছেন। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, একে ইজহার বলে, এখানেও গুণনা হবে না। মিল্লা দুন হু। বলেন। মিল্লা দুন, মিল লামজের মিল, লাম জবর লা, মিল্লা, ডট, ডাল ডাল নুন পেশ দুন, হা হা পেশ হো, মিল্লা দুন হো। জি, মাশাআল্লাহ, সুন্দর। মিলের নিচে মিলে, ইজরা ইজরা বলেন। ইজরা হ্যাঁ। ইজরা, মিলের নিচে যে রাতে যেটি হারাকাত হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয় কাম দেওয়ার নিচে। হেডফোনের মাইক্রোফোনটি মুখের ধারে নেন, একটু মুখের কাছে নেন। বলেন বলেন। মিলের নিচে যে রাতে যেটি হারাকাত হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয় কাম দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে নুন সাকিনের, নুন সাকিনের পরে হুরুফে, হুরুফে, ঈদগামে ঈদগামে এর মালুনের 6টি অক্ষরের মধ্যে হুরুফে, হুরুফে ইদগামে, নুন সাকিনের পরে হুরুফে ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, লাম এসেছে তাই নুন সাকিনের তাই গুণাগুণায় মিলিয়ে পড়তে হবে। একে ইদগাম, ইদগামে বেলা, বেলাগুন্না বা ইদগামে তাম বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। লামের একটাই বললে লামের হবে, উপরে দুটো দুটো বলতে পারেন, একটাই বলতে পারেন। ঈদগামে তাম বলে বা ঈদগামে বেলাগুনা বলে, যে কোনো একটাই বললে হবে। তারপর লামের উপরে লামের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। আহ, দালের উপরে পেশ আছে, পেশটি হারাকাত হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। নুন সাকিনের, নুন সাকিনের, নুনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে নুন মিলিয়ে পড়তে সাকিন হবে। আসলে নুন সাকিনের পরের অক্ষরটি কি খেয়াল করতে হবে। এখানে যেমন নুন সাকিনের পরে ঈদগামে এর মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, এখানে নুন সাকিনের পরে নুন সাকিন আসলে তার পরের অক্ষরটি কি দেখতে হবে। হরফ ইকফার 15টি অক্ষরের মধ্যে হলে গুণনা হবে, হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে গুণনা হবে না। আর ঈদগামে 6টি অক্ষরের মধ্যে র কিংবা অক্ষরের লাম মধ্যে আইলে গুণনা হবে না। তাহলে এখানে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে গ্রুপে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে বলেন বিনা গুণনা নুন যায়। সাকিনের আওয়াজ গুণাগুণায় যায়, তাই একে ইজহার বলে। হায়ের মাশাআল্লাহ, উপরে পেশ আছে, পেশটি হারাকাত হারাকাতের হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন মিল্লা দুন হো। মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে পড়বেন আসফার আলী ভাই। আসফার আলী ভাই বলেন। জি। উফিল লাকুম। উফ
জি আবার বলে দেন। উফিল লাকুম, হামজা ফা পেশ উফ, ফা লামজের ফিল, উফিল, লাম জবর উফি লা, কাব মিম লাম পেশ জাবার কুম, লা কাম পেশ কু উফ, উফি লামফু উফিল লাকুম। উফি লাকুম। জি, আচ্ছা, তারপর সিদ্দিক আলী ভাই পড়বেন। মিল্লাবাদিন। মাশাআল্লাহ, খুব সুন্দর বানান বলেন। জিল্লাবাদিন। মিম মিল্লা, লামজের মিল, মিম লামজের মিল, লাম জাবার লা, মিল্লা, বা জাবার বা, নুন নুন দুজন দিন, মিম লা বা দিন, নিন, মিল্লাবা নিন। মিম লাগা নিন। মাশাআল্লাহ, ইজরা বলেন। ইজরাটা পরে মুখস্থ করবো ভাই। আচ্ছা, এখানে মিমের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার নুন মালুনের সাকিনের 6টি পরে অক্ষরের ঈদগামে মধ্যে লাম এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। তাম লামের তাম উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি দশটা পড়তে হয়, টান হারাকাত দেওয়া হারাকাত নিষেধ। তাড়াতাড়ি এখানে টান দেওয়া আবার নিষেধ। ইজরা করতে পারেন। লামের উপর তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় দ্বিতীয় লাম অক্ষরটিকে। তারপরে বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন মিল্লা বা নিন। তাহলে পড়াটি বুঝতে পারলেন? লামাকুম। হ্যাঁ, এখন দেখেন, তাহলে ঈদগামে তামের পড়াটি হয়ে গেল। এখন পড়ো ঈদগামে নাকিস। ঈদগামে নাকিস, তাহলে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র লাম বাদ গেলে কয়টি থাকে? ইয়া, র, মিম, লাম, ও, নুন। 6টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর বাদ গেল, বাকি রইল 4। ইয়া, ও, মিম, নুন। ইয়া, ও, মিম, নুন। ওয়াও ওয়াও মিম নুন। হ্যাঁ, এবার দেখেন, তানবিন অথবা নুন সাকিনের পরে এই ইউমিনের ওই 4টি অক্ষরকে একত্রিত ভাবে বলা হয় ইউমিন। এখানে ইউমিন লেখা রয়েছে। তো তানবিন অথবা নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। ঈদগামে বা গুণনা বা ঈদগামে নাকিস বলে। তাহলে ঈদগামে নাকিসের উদাহরণ: ইয়ার। আচ্ছা, তাসিরউদ্দিন ভাই বলেন। যে বানান মিম, মিম ইয়াজার মাই, ইয়া, ইয়া আইন জাবার ইয়াই, ইয়া মাই আইন ইয়াই, জাবার ইয়া, ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, মাইয়া। মাই ইয়া, মিম লাম জাবার মাল, মাই ইয়া মাল, মাশাআল্লাহ, মাই খুব সুন্দর। ইয়া মাল। ইয়া টান হবে না, ইয়াটি এখানে আইনের সাথে এখন যুক্ত হবে। ইয়া আইন যাওয়ার ইয়া, ইয়া আইন জাবার ইয়া, মাই, মাইয়া, মাই ইয়া, মাই ইয়া, মিম মাল। লাম জাবার মাল, মাই ইয়া মাল। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা বলেন। ইজরা, মিমের উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইয়ার মালুনের দ্বিতীয় শব্দের ইউমুন এর 4টি অক্ষরের মধ্যে ঈদগামে দ্বিতীয় ইয়া বলতে হবে এসেছে। না, ঈদগামে দ্বিতীয় বলতে হবে না। জি, নুন সাকিনের পরে ইউমিনের নুন 4টি সাকিনের অক্ষরের পরে মধ্যে ইয়া এসেছে, ইয়া এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে 1 আলিফ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলা হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে ইয়ার উপরে তার উপর জাবার আছে, এই হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপর সুকুন আছে, সুকুনযুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মিমের উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
লামের উপর সুকুন আছে, সুকুনযুক্ত অক্ষরকে আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন মাই ইয়ামাল। মাশাআল্লাহ, খুব সুন্দর। উজুহুন। উজুহুন উজু ইয়াউমাইযিন। ইয়াউমাইন। উজুহুই ইয়ামাই মালিন। ইয়াউমা, ইয়াউ জবর ইয়াউ, প্রথমে বানান করবেন ইয়াউমা ইজিন, হামজাদের মা ই, জাল দুজের লিজিন। জিন। মালিজিন। ওয়াও পেশ বানান উ, ওয়াও পেশ উ। উ জিম টান ওয়াও হবে না। পেশ জু। ওয়াও ওয়াও পেশ উ। ওয়াও পেশ উ। জিম ওয়াও পেশ জু। উজু। তা দো পেশ তুন। উজু। তান, ও তান হা ওই হা সরি হা। হা দো পেশ হুন। হা দুবের উজু। হুন, হা হা ইয়া দো পেশ হুন। হুই, হা ইয়া দো ইউ। হা একালি টান ইয়া হবে। দুপের একালি হুই, টান হবে। উই। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া 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 ইয়া। মিম উজু জবর মা। হুই ইয়াও, উজু হুই ইয়াও। মিম মিম জবর মা, জবর মা। হামজা জের ই। মা ই। জাল দো জের জিন। ইয়াও মা ই ইজি, জিন। জি, মাশাআল্লাহ সুন্দর। ইজরা। ওয়ের উপর পেশ আছে, এটি হারাকাত হারাকাতে বা তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি ওয়ামদ্দা, ওয়ামদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তানবিনের পরে তানবিন, হায়ের উপর তানবিন আছে, তানবিন যুক্ত, সরি, হায়ের উপর তানবিন আছে, দোপেশ। হায়ের উপর দোপেশ, এটি তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তানবিনের পরে ইউ তানবিনের মিনের চারটি তানবিনের পরে, হ্যাঁ এটা এটা বলেছিলাম আগে হুজুর, তারপর বলছি এবার। আহ, তানবিনের পরে আহ, ইয়া মালিনের চারটি অক্ষরের মধ্যে ইয়া ইয়া এসেছে। ইয়ার মালুন নয়, তাই ইউ, তার ইউ মিন, ইউ ইউ মিন, ইউ ইউমিন। হ্যাঁ, ইউমিনের চারটি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই তানবিনের অক্ষরকে এক আলিফ গুণনা করে পড়তে হবে। তানবিনের অক্ষর একে না, তানবিনের আওয়াজকে, তানবিনের আওয়াজকে, সরি, তানবিনের আওয়াজকে এক আলিফ গুণনা করে পড়তে হবে। একে একে ইদগাম, ঈদগামে গুণনা গুণনা বা ঈদগামে নাকিস বলা হয়। একে ইদগামে গুন্না বলতে হবে না, এতে ইদগামে নাকিস বলে। নাকিস বলা হয়, একে ঈদগামে নাকিস বলে। ইয়া অজবর ইয়াও। ওয়া ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার আছে, এটি অমদ্দা। ও মাদ্দা নয়, অমদ্দা। ও লিন, ওয়াউলিন সরি। ও ইয়া সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার আছে, এটি ওয়াউলিন। ওয়াউলিনের পড়াকে আহ নরম আওয়াজে, তাড়াতাড়ি পড়তে হবে। নরম নর, আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের উপরে, মিমের উপর যাওয়ার আছে, যাওয়ার হারাকাত হারাকাতে পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের আছে, এটি হারাকাত হারাকাতে পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জালের জালের নিচে দোজের এসেছে, এটি তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন উজু হুই। হুই, উজু হুই। হুই হুই। গুন্না করতে হয়। উজু হুই ইয়ামা ইয়া, ইজিন। ইয়া মানো ইয়াউমা, ইয়াও ইয়াউমা ইয়াউমা ইজিন। জি, ইয়াউমা ইজিন। হ্যাঁ, ইয়া ওয়াও জবর ইয়াও, আমরা ওয়াও লিন ইয়াও পড়েছি। ইয়াও ইয়াও। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়ে। তাহলে ঈদগামে ইয়ার উদাহরণটি পড়া হয়ে গিয়েছে, এখন পড়বো ঈদগামে ওয়াও ইয়েস। ওয়াওয়ের উদাহরণ। ঈদগামে ওয়াওয়ের উদাহরণ পড়বো। মাউ মাউ উইদা, মাউ উইদা। মিউট করে নেন। মাউ উইদা, মিম ওয়াও জাবার মাউ, ওয়াও পেশ ও, মাউ ও, আইন জেরই, মাউ উই, দাল জাবার দা, আলিফ থেকে এ পর্যন্ত দাল কিনারে টান দিয়ে পড়েছিলেন, এখানেও টান দিয়ে পড়তে হবে, সব জায়গায় টান হবে, আলিফ থেকে এ পর্যন্ত যেমন টান দিয়ে পড়েছেন। তাহলে মাউ উইদা বানান করলাম, ইজরা করব। মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে
ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলে। ওয়াও এর উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে, দ্বিতীয় ওয়াও অক্ষরটিকে। ওয়াও এর উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাউ ওয়াইদা, ঠিক এমন পরিষ্কার পড়বেন। ইলাহাউ ওয়াহিদা, ওয়াহিদান আছে, ওয়াহিদান বলবেন। এখানে ওয়াহিদা হবে সামনে পড়া আয়াতে, এখন ওটা পড়বার দরকার নেই, ওয়াহিদান বলবেন। বানান হামজাজের ই, লাম খাড়া জাবার লা, ইলা, হা ওয়াও দু জাবার হাউ, ইলা হাউ, ওয়াও আলিফ জাবার ও, ইলাহাউ ওয়া, হাজের হি, দাল দু জাবার দান, ওয়াহিদান, ইজরা। হামজা নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দার মতো খাড়া জাবারকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিনের পরে ইউ মিনের, আবার এই ইউ মিনে ফিরে যাচ্ছি, তানবিনের পরে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই তানবিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে নাকিস বলে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন ইলাহা ওয়াহিদান। তাহলে অ এর উদাহরণটি পড়ে নিলাম, এখন পড়ব মিমের উদাহরণ। ঈদগামে মিম, ঈদগামে মিমের উদাহরণটি পড়বেন। আম্মান, আইন মিম জাবার আম, মিম নুন জাবার মান, আম্মান। ইজরা করবেন নুন সাকিনের পরে ইউ মিনের 4টি অক্ষর, এই ইউ মিন আবার বলবেন, ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে মিম এসেছে, ইয়া ওয়াও মিম নুন, একে একত্রিত ভাবে ইউ মিন বলা হয়। হাসিবুল ভাই বলবেন। মাইয়াম, আইয়াম, আইন আইন মিম আম, জবর আই হবে না, আম। আম্মাই, জি, আম্মাই, মান, আম্মান, আম্মান বা- হচ্ছে না হুজুর? জি, বানান বলেন। আইন মিম জাবার আম, আইন আই, আচ্ছা নুন সাকিনের আগে জবর এসছে একে, বানান আগের বলেন, উপরের সঙ্গে পোড়াটি মিলিয়ে পোড়াটি আচ্ছা বানা, আচ্ছা, আইন আইন, আইন নুন জবর আন, নুন নয়, নুন নয়, আইন হ্যাঁ এখানে আইন একটা, মিম জবর, এখানে শোনেন, এখানে প্রথমে সাকিন এসেছে, তারপর তাজদিদ এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার বললে শেষ। তারপর তাজদিদ হ্যাঁ এসেছে, তাজদিদ অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে দিতে হবে একবার নিজে তাহলে নিজে। সাকিন যুক্ত অক্ষরটি যখন পড়ছেন, সাকিনটি পড়লে সাকিন যুক্ত অক্ষর ডান দিকে মিলিয়ে পড়তে হয়, তাহলে সাকিনটি যখন ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়ছেন, তারপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে। তো ডান দিকে অক্ষর নুন আছে, নুনটি আইনের সাথে মিলিয়ে পড়লেন মানে আইনটি শেষ হয়ে গেল, আর কোনো অক্ষর নেই, সেজন্য করে নুনটি আচ্ছা বাদ দিয়ে বলবেন, নুনটি বাদ দিয়ে তাজদিদের সাথে যুক্ত করবেন। আইন মিম জাবার আম, নুনটি বাদ যাবে। আমি আইন মিম জবর আম, মিম নুন জবর মান, আম মান,
ইজরা বলবেন। আইনের উপরে জবর এসছে, কে হারাকাত, হারাকাত পরে গে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা নুন, আর ইজরাটা নুন আজকে সাকিনের পরে আজকে পড়তে বসিনি আমি। নুন সাকিনের পরে ইউমিনের, ইউমিনের, ইউমিনের তো, হ্যাঁ ইউমিনের চারটি অক্ষরের মধ্যে, চারটি অক্ষরে মিম এসেছে। ইউমিনের চারটি অক্ষরের সঙ্গে মিম এসেছে, ওই অক্ষরের সাথে তাই মিলিয়ে নুন, তাই এক আলিফ নুন, পরিমাণ গুণনা করে। না, আচ্ছা তাই। এই পড়া পিছনে হয়ে গিয়েছে। ইজহার ইকফা সব পড়েছেন, ওখানে কি পড়েছিলেন? নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে। তো হ্যাঁ সেম একই এসেছে। রকম এখন বলতে হবে, নুন সাকিনের পরে মিনের চারটি অক্ষরের মধ্যে মিম এসেছে, ইউমিনের তাই চারটি নুন মধ্যে সাকিনের মিম আওয়াজকে এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে, এক একারি পরিমাণ আওয়াজকে এক এক আলি মিলিয়ে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইউমিন বলে। হ্যাঁ, ঈদগামে নাকিস বলে। ঈদ মানে না। আজকে ঈদগামে, পড়তে বসিনি, এই পড়াটা দেখিনি। ঈদগামে নাকিস বলে। আর তারপরে ঈদগামে নাচ বলে। মিমের উপরে তাজদিদ এসেছে, মিমের উপরে তাজ দিয়েছে, তাজ, মিম তাজদিদ মিমের উপরে তাজ দিয়েছে, তাজ। শুনে নেন বলুন প্রথম। আপনি বলুন। মিমের ঠিক উপরে আছে। তাজদিদ এসেছে, মিম তাজদিদ গুণনা করা ওয়াজিব, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়বো। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন মিলিয়ে আম পড়তে হবে। মান। আম্মান। তারপরে খয়রুম মিন, খয়রুম। খয় ইয়া জবর খয়, ইয়ালিন, ইয়ার সঙ্গে ডান দিকে যাওয়া থাকলে ইয়ালিন বলে, ইয়ালিন নরম ইয়ালিন। আওয়াজে পড়তে হয়। তাহলে খয় ইয়া জবর খয়। র খয়রুন। মিম দুপেশ রুম, মুন। খয়রুম। খয়রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন। ইজরা করবেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়ালিন বলে, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে রর উপরে দুপেশ এসেছে, দুপেশি তানবিন, তানবিনের পরে ইউমিনের চারটি অক্ষর, আবার বলবেন ইউমিন, ওই চারটি ইয়া ও মিম নুনকে ইউমিন বলা হয়। ইউমিনের চারটি অক্ষরের মধ্যে মিম এসেছে, তাই তানবিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে নাকিস বলে। মিমের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের, নুনের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন খয়রুম মিন। নিচেরটি বলেন হাসিবুল ভাই। ঈদ- ফা, ঈদগামে নুনের উদাহরণ, নুনের পড়া বলেন। ফামান, ফামান না, না, নাকোয়াসা, ফামান নাকোয়াসা। নাকসা নয়, নাকাসা, ফামান কাপ জবর কা, নাকাসা। নাকাসা, ফামান নাকাসা, বানান ফামান বলেন। নাকাসা। সর্বপ্রথম বানান করবেন পড়াগুলো, সর্বপ্রথম রিডিং পড়তে হবে না, আচ্ছা বানান বলবেন। আচ্ছা, ফায়ের উপরে জবর আচ্ছা বানার বলবো। বানান বলেন, ইজা বলেন। ফা যাবার ফা, ফা যাবার ফা, মিম, মিম নুন, মিম নুন যাবার মান, ফামান, নুন যাবার না, ফামান না, কাব যাবার কা, সা যাবার সা, ফামান, ফামান নাকাসা। ইজরা। ফায়ের উপরে জবর এসছে, একে হারাকাত, হারাকাত পরে গে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়ার নিচে। মিমের উপরে জবর এসছে, হারাকাত, হারাকাত পরে গে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়ার নিচে। নুন, নুন সাকিনের উপর নুনের উপরে তাসদি আছে, তাসদিওয়ালা অক্ষরকে, নুন সাকিনের এটা ভুল পরে হচ্ছে। নুন সাকিনের পরে নুন ইউ, না কিসের চারটি, ইউমিনের চারটি অক্ষরের ইউমেন, মধ্যে এই ইউমেনের চারটি অক্ষরের মধ্যে নুন নুন এসে, এসেছে, নুন তাই এসেছে, তাই নুনকে নুন সাকিনের আওয়াজকে, নাকে তুলে একাধিকবার পরিমাণ নুন গুণনা করে পড়তে সাকিনটি হবে, বলেন, একে নুন ঈদগাহ। সাকিনের আওয়াজকে নাকে নুন তুলে, সাকিন, নুন সাকিনের আওয়াজ কি নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলে। জি, নুনের কাপের উপর, কাপের উপরে জবর, নুনের উপরে জবর এসে একে হারাকাত, হারাকাত পরে গে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিচে।
কাপের উপরে জবর এসছে একে হারাকাত, হারাকাত বরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ছায়ের উপরে জবর এসছে একে হারাকাত, হারাকাত বরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ফামান নাকাসা। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে এই পড়াগুলো ঠিক এমন ভাবে পড়বেন। তবে নূরন নাহদি, পড়াটি সর্বপ্রথম বানান করবেন। নুন ও পেশ নু, র, নুন দুজাবার রন, বানান করবার সময় ঠিক গুণনা করবেন এমন ভাবে। র, নুন দুজাবার রন, নু, রন, নুন হাজাবার না, দাল ইয়াজের দি, নূরন নাহদি। ইজরা করবেন। ও সেকেন্ডের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলে। ও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে দুজাবার, দুজাবারটি তানবিন, তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে নুন এসেছে, তাই নুন তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে নাকিস বলে। নুনের উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন নূরন নাহদি। ঠিক এমন ভাবে পড়াগুলো তৈরি করবেন। প্রশ্নমালা। হরফে ঈদগাম কয়টি ও কি কি? হরফে ঈদগাম 6টি, ইয়া, র, মিম, লাম ও নুন। ঈদগামে তাম ও নাকিসের মধ্যে পার্থক্য কি? ঈদগামে তাম বিনা গুণনায় পড়তে হবে, ঈদগামে নাকিস একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। শব্দটি বানানো ইজরা করুন, শব্দটি বানানো ইজরা করবেন। 1 থেকে 18 নম্বর মাখরাজে রিভাইজ করবেন। 1 থেকে 18 নম্বর মাখরাজ সুন্দরভাবে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা মাখরাজ আলাদা আলাদা ভাবে সুন্দরভাবে মুখস্থ করবেন। জুমের সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আবার সামনে আসবেন।